দার্জিলিং এ কিছুটা সময় কাটিয়ে আমরা এবার ঋষিহাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। রাস্তা খুব একটা ভালো ছিল না, কিন্তু ভয়ের কিছু ছিল না। মোটামুটি 1 ঘন্টা থেকে সোয়া 1 ঘন্টার মধ্যে আমরা এসে পৌঁছে যাই ঋষিহাট ফার্মস্টের সামনে। এই যে ডান দিকের রাস্তাটি উঠে গেছে, কাঁচা রাস্তাটি, এই ডান দিকের কাঁচা রাস্তা দিয়ে আমাদের গাড়িটা উঠে গেল। গিয়ে একটু চাতার মতো জায়গায় গাড়িটা দাঁড়িয়ে গেল। তারপর আমরা এই রাস্তা ধরে উঠে এলাম। এই যে সামনে বাড়িটি দেখছেন, এটা 3টে ঘর নিয়ে প্রথম তৈরি হয়েছিল ঋষিহাট ফার্মস্টে। আমরা অবশ্যই প্রাচীন বাড়িটিতে ছিলাম না, আমরা ছিলাম ওদের নবনির্মিত 3তলা যে হোমস্টেটি হয়েছে সেখানে। এইটা আমাদের হোমস্টে, এর দোতলায় আমরা ছিলাম। লোকেশন, ঘর অপূর্ব। আমাদের পৌঁছতে পৌঁছতে একটু বিকেল গড়িয়ে সন্ধ্যের থেকে চলে এসেছিল, তাই চুপ করে সন্ধ্যে নামলো। ওরা আমাদের অভ্যর্থনা জানিয়েছিল ওদেরই বাগানের চা দিয়ে। দুর্দান্ত ফ্লেভার চাটা। কালকে সকালবেলা এই আশপাশ আপনাদের ঘুরে দেখাবো। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে, প্রত্যেকেই একটু সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত। আস্তে আস্তে এসে বারান্দায় বসে ধীরে ধীরে দূরে পাহাড়ে দীপাবলি শুরু হয়। আমি সৌমিত তার গানটা শুনতে থাকি। ওগো শোনো কে বাজায়, ওগো শোনো কে বাজায়, বনো ফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়, বনো ফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়। ওগো শোনো কে বাজায়। অধর ছুঁয়ে বাঁশি খানি চুরি করে হাসি খানি, অধর ছুঁয়ে বাঁশি খানি চুরি করে হাসি খানি, মধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায়। ওগো শোনো কে বাজায়। ভোরবেলা আমি বারান্দায় এসে দাঁড়াই। ওই যে দূরের পাহাড়গুলো দেখছেন, যেন 3টে লেয়ারে পাহাড় রয়েছে। ওর একদম উপরে দার্জিলিং, আর একদম শেষ ধাপে যে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে সেটা এই ঋষিহাটেরই অন্তর্গত। আবার এই বাঁ দিকে আমার আঙুল যেদিকে নির্দেশ করছে সেই দিকে বেশ কিছুটা জনবসতি আছে। এটাও ঋষিহাটের অন্তর্গত, তবে এটা মূলত একটা চায়ের ফ্যাক্টরি, বিড়লাদের চায়ের ফ্যাক্টরি এটা। সকালে আবার আমি একটু ঘুরতে বেরি। আমাদের ঋষিহাট ফার্মস্টে দিয়ে নিচে নেমে যাই, একটু নেমে প্রথমে ডান দিকে যাই। এই ডান দিকের রাস্তাটা দিয়ে কিছুটা এগোই। এই রাস্তাটার উপরে কোনো জনবসতি ছিল না, তাই কিছুটা গিয়ে ঘুরে আবার ফিরে আসি। তারপর এবার বাঁ দিকে যাই। এইখান থেকে কিছুটা এগোনোর পরে এইখানে কিছুটা জনবসতি আছে, দু একটা ছোটখাটো দোকান আছে। তারপরে আবার বেশ কিছুটা জায়গায় কিছু নেই। এই আঁকা বাঁকা পাহাড়ি পথ হাঁটতে খুব ভালো লাগে। ওদের বাগানে কিন্তু অজস্র ফুল আছে, এবং সব থেকে যেটা আকর্ষণীয় হচ্ছে গোলাপ। খুব যে যত্ন করছে না, এখানে ওখানে ছোটখাটো গোলাপ গাছ। দ্য রোজ, আল্টিমেট প্যাশন অফ এ গার্ডেনার। সত্যি তাই, মানে করে তাকিয়ে দেখছিলাম গোলাপগুলো। সকালে জল খাওয়া সেরে আমি আর শাশ্বতী 1 কাপ করে চা নিয়ে এসে বসি ওদের ওই পুরনো যে 3টি ঘরের কটেজ ছিল সেখানে। আপাতত সেখানে লোক নেই, তাই আমরা ওখানে বসেছিলাম। এইদিকেও আরেক রকম সৌন্দর্য চারপাশে। একটু পরেই আমাদের সাথে গল্প করতে এলেন এই ঋষিহাট ফার্মস্টেরই অন্যতম কর্ণধার দীনেশজি। খুব ভালো মানুষ।
সারাদিনই আমরা নানান রকম গল্প গুজব হাসি ঠাট্টায় কাটালাম। কখনো বারান্দায় বসছি, কখনো একটু নিচে নেমে হাঁটাহাঁটি করছি। তারপরে একটু কোনো একটা সময় এই বিকেলের দিকে আমি স্পন্দন হাঁটতে বেরোলাম। এবার সকালে যেদিকে গেছি সেদিকে নয়, আমাদের হোমস্টের পেছনের দিকে চা বাগানের মধ্যে দিয়ে গ্রাম দেখতে বেরোনো। আস্তে আস্তে স্পন্দন হেঁটে যাচ্ছি। ছোটখাটো চাষিদের বাড়ি, মলিন কিন্তু ঝকঝকে, অদ্ভুত একটা কন্ট্রাস্ট। আর প্রতিটি বাড়িতে চমৎকার ফুল দিয়ে সাজানো। গ্রামের মধ্যে দিয়ে হাঁটলাম। কিছুটা এগিয়ে গিয়ে একটা জায়গা বেশ খোলা মাঠের মতো আছে এবং সেখানে একটি প্রাথমিক বিদ্যালয় দেখলাম। অলরেডি সেখানে ভোটের নম্বর পড়ে গেছে। আমি তখনও আমার ভোটের ডিউটি আসবে কিনা জানি না। ওটা দেখে একটু মনে শঙ্কা হলো, কি জানি কবে আসবে। যাই হোক, আপাতত সরিয়ে রেখে আমরা আবার হাঁটতে শুরু করলাম। দুজনে হাঁটছি, গল্প করছি। একবার আমি এগিয়ে যাচ্ছি, একবার স্পন্দন। এই করতে করতে আমরা এসে পৌঁছলাম ওই গ্রামের মধ্যে একটি মনেস্ট্রি আছে। তো মনেস্ট্রির পাশের দরজাটা খোলা ছিল, সামনের ফটকটা সম্ভবত বন্ধই ছিল। আমরা ওই পাশের দরজা দিয়ে ঢুকলাম। এবার তখন আস্তে আস্তে হালকা হালকা মেঘফোঁটা বৃষ্টি হচ্ছে। আর আমরা মনেস্ট্রিতে যখন দাঁড়িয়ে আছি ভেতরে, দূরের পাহাড়টা দেখছি একদম কালো মেঘে ছেয়ে আছে। একেবারে বাইসানের মতো যেন ছুটে আসছে কালো মেঘ ধার কমানো পাহাড়। এই জায়গাটা এই সময় দারুণ লাগছে। আমরা যে যার মতো করে করছি, এই করছে। কুঞ্জবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জরে, বকুলগুলি আকুল হয়ে বাঁশির গানে মুঞ্জরে। কুঞ্জবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জরে, বকুলগুলি আকুল হয়ে বাঁশির গানে মুঞ্জরে। যমুনারি কলতান কানে আসে কাঁদে প্রাণ। যমুনারি কলতান গানে আসে কাঁদে প্রাণ। আকাশে ওই মধুর বিধু কাহার পানে হেসে চায়। ওগো শোনো কে বাজায়, ওগো শোনো কে বাজায়। এই ভদ্রলোক দীনেশজির বাবা। কি অসম্ভব অমায়িক মানুষ, না মিশলে বোঝা যায় না। উনি একদিন সকালবেলায় আমাদের ওনার বাড়িটা দেখালেন। তারপর ওনারা বৌদ্ধিস্ট, ওনাদের উপাসনা ঘর দেখালেন। তারপরে বিভিন্ন রকম ভেষজ পাতা যা ওনারা চিকিৎসার জন্য ব্যবহার করেন সেইগুলো দেখালেন। এমনকি এই ভদ্রলোক একটা সময় আমরা যখন ব্রেকফাস্ট করতে যেতাম তখন আমাদের পাশে বসে আমাদেরকে খাওয়ার সার্ভ করে আমাদের টেবিলের পাশে বসে আমাদের খাবারের কথা জিজ্ঞেস করতেন যে কেমন লাগছে খেতে। বিদায় মুহূর্তে আর একটু উষ্ণ তার জন্য। সত্যি কথা বলতে কি, এই ঋষিয়াট হোমস্টের মালিক কর্মচারী প্রত্যেকেই খুব ভালো। কত অল্প সময়ে যে তারা আমাদের আপন করে নিয়েছিল তা বলে বোঝানোর নয়। এবার ফেরার পালা। তখনও মনে ক্ষীণ আশা, কাঞ্চনজঙ্ঘা কি দেখা দেবে? না, তার দেখা দেওয়ার দায় নেই। কাঞ্চনজঙ্ঘা কথা রাখেনি। যদিও ফেরার দার্জিলিং মেন নির্দিষ্ট সময় এসেছিল এবং নির্দিষ্ট সময় পৌঁছে দেয়। ভোর হতে দরজায় দাঁড়ালে
গরম হাওয়া ঝাপটা মারে। গঙ্গা পেরিয়ে যেতে যেতে দেখি দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির। কোথায় এনে ফেললে মা 14 থেকে 41-এ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ অরিন্দম। এই ভ্রমণের যাবতীয় ছোটখাটো খুঁটিনাটি তথ্য দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। ভালো থাকবেন।